হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিন অফিসে টিফিনে সেই এক ধারা রুটি সবজি বা একটু স্পেশাল হলে স্যান্ডউইচ বা রোল চাউমিন নিতে নিতে জাস্ট বোর হয়ে গেছি। আশা করি আমার মতো তোমরাও বোর হয়ে গেছো এক ধারা খাবার খেতে খেতে। ইনফ্যাক্ট বাচ্চারাও পর্যন্ত হয়তো একই রকম খাবার আর খেতে চায় না। তো এখন যেহেতু শীতকাল বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তাই আমি একটু রোল টাইপেরই কিন্তু একটু অন্যরকমভাবে রেসিপিটি তৈরি করেছি এবং বিশ্বাস করো এত টেস্টি হয়েছে যে তোমাদের কি বলবো। তো চলো একবার চটপট দেখে নিই আজকের এই রেসিপি বা রোলের পুরটা তৈরি করার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে তাতে দিয়ে দিলাম সাদা জিরে। জিরাটা ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, লঙ্কা কুচি আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর গাজর। বাস, এখন আর কিছু দেব না, সাথে দেব স্বাদ অনুসারে সাধারণত নুন। হলুদ দেব না, নুন দিয়েই বাঁধাকপি আর গাজরটাকে হালকা ভেজে নেব। জাস্ট সেদ্ধ হওয়া মতো যে ভাজাটা হয় সেটুকু হলেই হবে। মিডিয়াম আঁচে আমি এই ভাজাটা তৈরি করে নিচ্ছি। আর মশলা হিসেবে দিচ্ছি, যেহেতু বাঁধাকপি একটু গন্ধ থাকে তাই দিচ্ছি ভাজা জিরা মশলা আর ভাজা দারুচিনি মশলা। তো মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর মোটামুটি 1-2 মিনিট আমি সবজির পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমাদের পুরটা কিন্তু একদম রেডি। আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এদিকে রোলটাকে করার জন্য আজ আমি আটা দিয়ে রোলটা তৈরি করব। আর আটাটাকে কাই করে নেব, তাহলে কিন্তু এটা অনেকক্ষণ নরম থাকে। টিফিন টাইমে খেলেও কিন্তু এটা এত নরম থাকে যে অসুবিধাই হয় না। তার জন্য একটা হাঁড়িতে কিছুটা মোটামুটি 2টো রুটি যেন হয় এরকম পরিমাণ জল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। আর যখন জলটা ফুটতে থাকলো তখন তাতে আমি কিছুটা আটা দিয়েছিলাম, বেশি না, অল্প অল্প করে দিলাম। দিয়ে একটা স্পুনের সাহায্যে এভাবে নাড়তে থাকলাম। যখন দেখলাম জলটা বেশি, আর একটু আটা লাগবে, আর একটু পরে আটা দিয়ে এরকম সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম। এবং সেটা কিন্তু মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে করেছি। তারপর আমি চুলা থেকে নামিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। তো ডোটা একটু গরম আছে, আলতো করে কিন্তু ধরবে তোমরা, নাহলে কিন্তু প্রথমবার যখন করতে যাবে, আমি তো সবসময় এরকমভাবে করি রুটি, তাই অসুবিধা হচ্ছে না, কিন্তু তোমরা যখন করবে সাবধানের সাথে করবে। তো আমি পুরো ডোটা দিয়ে 2টো মাত্র রুটি তৈরি করব। তো রুটিটা বেলার সময় কিন্তু আমি আটা ব্যবহার করব। আটা দিয়ে রুটিটা করাতে কিন্তু এটা আমাদের হেলদিও হলো, আর কাই করাতে কিন্তু আমাদের রুটিটা অনেক নরমও থাকবে, খেতে কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি একটু বড় সাইজে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। আর রুটি পাতলাটা ঠিক এমন হবে। কাঁচা রুটিটাতেই আমি এবার দিয়ে দিচ্ছি সবজির পুর। আর তার উপর দিয়ে দিচ্ছি পনির গ্রেট করে। ব্যাস, আর কিচ্ছু দেব না। এবার রোল করে নেব। একটু ভালো করে চেপে চেপে করব, যেহেতু কাঁচা রুটিটা। আর মুখগুলোকে বন্ধ করে দেব, তার জন্য সামান্য জল দিয়ে মুখগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে আঙুল দিয়ে এরকমভাবে মুখগুলো বন্ধ করে দিতে হবে। দুপাশের মুখ বন্ধ করে দিলাম এবং মাঝখানের এই অংশটাকেও আলতো করে চেপে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি রোলটাকে 3 টুকরো করে নেব। রোলটা কাটার পর এগুলোকে ভাজতে হবে। তার জন্য একটা কড়াইতে একটু বেশি পরিমাণ তেল গরম করে
মিডিয়াম আঁচে আমি রোলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে এটাকে আমি ভাজবো, বেশ একটা শক্ত করে ভাজবো না, জাস্ট দুপাশ হলেই নামিয়ে নেব। এক পাশ ভালোভাবে ভাজি হয়ে গেছে, বাকি দুটো দেখে নেই। এটাও হয়ে গেছে আর এটাও ভাজি হয়ে গেছে। অপোজিট সাইডটা ভাজি হলেই কিন্তু নামিয়ে দেব, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে দুপুর টিফিন টাইমে খেতে খেতে। তো এভাবে আমি আরও একটা যে রোল রয়েছে সেটাকেও তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক করে দিও। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, ভালো থেকো, বাই।